অনেকদিন হলো ফার্মে মুরগি ২ টা আমি জবাই করে বেছে রেখেছিলাম। আজকে ফ্রিজ থেকে বের করলাম। আমার ছোট ভাই আসতেছে, ওর জন্য রান্না করব। যাই হোক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই মুরগিটা রান্না করার জন্য আমি এক্সট্রা একটা মসলা তৈরি করে নিচ্ছি। এটা ভালো করে ভেজে নেব। এই মসলাটার মধ্যে ছিল ধনিয়া, জিরা, এলাচ, দারচিনি সবকিছু। আর তারপর আমি এই মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একে, একে সব মসলাগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। এমনভাবে মাখবো যাতে মসলাগুলো ভালো করে মাংসটার মধ্যে ঢুকে যায়। আর এটা অনেকদিন প্রায় এটার বয়স ২ বছর ছিল, যে কারণে মুরগিটা অনেক বেশি শক্ত। আমি এমনভাবে মেখে রেখে দেব যাতে এটার ভিতরে মসলাগুলো সবকটা যায়। এখানে আদা রসুন বাটা সহ সব মসলা দিয়ে এখন তেলটা দিয়ে দিলাম। একে, একে সব কিছু দিয়ে দিয়েছি। এখন ভালো করে মেখে নেব। এমনভাবে মাখবো যাতে সবকটা মসলা এটার ভিতরে যায়। তারপর এটা আমি প্রেসার কুকারে দিয়ে রান্না করব। কারণ এটা অনেক বেশি বাড়তি মুরগি, যে কারণে এভাবে রান্না করলে আমার অনেকটা সময় লেগে যাবে এবং ভালো করে সিদ্ধও হবে না। তাড়াতাড়ি রান্না এবং সিদ্ধ হওয়ার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দেব। মাখিয়ে আমি ১০ মিনিট রেখে দিয়েছিলাম। এখন এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে এটা আমি অনেকক্ষণ কষিয়ে নেব এবং তারপর এটা পানি দিয়ে সিদ্ধ করে নেব। এমনভাবে কষিয়ে নিচ্ছি যাতে এটার ভিতরের মশলাগুলো ভালো করে ঢোকে। নেড়েচেড়ে ভালো করে দেব। এ এটা অনেক সময় আমি গরুর মাংসের মতন ভালো করে মেখে নিয়েছি। আর এভাবে মেখে নিলে অনেক বেশি টেস্ট হয়। দেখেন কত সুন্দর হয়ে আসতেছে। আমার একটা কষানো হয়ে গেছে। তারপর এখানে আমার তৈরি করা মসলাটা আমি ছিটিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। আসলে এই মুরগিটা আমার নিজের হাতের পালা। ডিম পাড়া মুরগি ছিল আর মুরগা ছিল। এখানে আমি মুরগাটাই নিয়েছি রান্না করার জন্য। এই মুরগিটা খেতে অনেক বেশি টেস্ট। যারা খেয়েছেন অবশ্যই তারা বুঝবেন। রান্না করার সময় একটা গরুর মাংসের মতো একটা গন্ধ আসে। যাই হোক, আমার রান্নাটা প্রেসার কুকারে শেষ। তারপর আমি এক্সট্রাভাবে আলুটা আবার ভুনা করে নিয়েছি। তারপর কড়াইতে আবার মাংসটা ঢেলে দেব এবং বেশ কিছুক্ষণ আবার আমি এটা রান্না করে নিব। যেহেতু এই মুরগিটার অনেক বয়স, প্রায় ২ বছর বয়স, এজন্য এই মুরগিটা অনেক বেশি শক্ত, এটার মাংস। আর এটার জন্যই আমি এরকমভাবে রান্না করলাম। এটার মধ্যকার ঝোলটা আমি পুরোপুরি শুকিয়ে নেব। এমনভাবে শুকাবো যাতে অনেক সুন্দর হয়। অবশ্যই আপনারা দেখতে পারবেন শেষ পর্যন্ত যে সত্যিই মাংসটা কীরকম হয়েছিল। রান্নাটা যেরকম হয়েছে খেতেও মাশাআল্লাহ তার থেকে অনেক বেশি মজা হয়েছে। আলহামদুলিল্লাহ।